আসসালামু আলাইকুম। এটি একটা রাইস কুকার। এই রাইস কুকারটা আমাদের এখানে আসছে মেরামত করার জন্য। তো এই সকেটটি নষ্ট হয়ে গেছে। দেখেন এখানে একটু ভালো করে জুম করে দেখাই আপনাদেরকে। তো দেখেন এই যে একদম ভেঙে গেছে, পুড়ে গেছে। তো এই সকেটটাকে আমরা চেঞ্জ করতে হলে প্রথমে আমাদেরকে এই ব্যাক কভারের যে নাটটি আছে নাটটিকে খুলতে হবে। তো আমরা নাটটিকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই ব্যাক কভার আবার একটু লক থাকে, লক দিয়ে লাগানো থাকে, লকটাকে আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন দেখেন এই যে ব্যাক কভারের সাথে যে ফিমেল সকেটটি থাকে দুটি লকের মাধ্যমে লক দিয়ে লাগানো থাকে। তো আমরা লকটা টেনে খুলে নেব। এই যে দেখেন লকটা টেনে আমরা খুলে নিলাম সকেটটিকে। সকেটটি আপনাদেরকে আরও ভালো করে আমরা দেখাই, জুম করে একটু কাছে নিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন কীভাবে পুড়ে গেছে। তো এমনভাবে পুড়ছে যেমন সকেটের পিনগুলো নড়বড় হয়ে গেছে, এমনভাবে নড়বড় হয়ে গেছে। তো আমরা এই সকেটটি একদম কখনোই খোলা হয়নি, যার জন্য আমাকে একটু বেগ পেতে হলো সকেটটিকে খোলার জন্য, সকেট থেকে তারটি খোলার জন্য। তো আমরা যে সকেটটিকে খুলে নিলাম। এখন এই যে বাজারে থেকে ক্রয় করে নিয়ে এসেছি আমাদের একটি সকেট। তো এই সকেটের এই পাশে আর এই পাশে কানেকশন হবে, এখানে আর্থিং কানেকশন হবে। তো দুই পাশে আমরা নিউট্রাল এবং ফেজ কানেকশন করে দেব। তো লাল তারটিকে আমরা এক পাশে কানেকশন করে দিলাম, ডান পাশে। আর আরেক পাশে আমরা নীল তারটিকে কানেকশন করে দিলাম। আমাদের কানেকশনটা কিন্তু মোটামুটি হয়ে গেল। এখন আমরা এই সকেটটিকে, ফিমেল সকেটটিকে আবার পুনরায় ব্যাক কভারের যে ঘাট আছে, লক আছে, এই লকের সাথে আমরা আবার পুনরায় বসিয়ে দিব। তো আমরা সঠিকভাবে বসিয়ে দিলাম লকের সাথে। এখন আমরা ব্যাক কভারটি রাইস কুকারের সাথে আবার সেট করে দিব। সেট করার জন্য আমাদেরকে যে নাটটি আমরা খুলেছিলাম সেই নাট দ্বারা আবার আটকিয়ে দেব। তো এই যে আমাদের এখানে পজিশন করে নেওয়া হলো। এখন আমরা নাটটা দিয়ে আটকিয়ে দিচ্ছি। আটকে দেওয়া হয়ে গেল। এখন আমরা লাইনটিকে চেক করব। এই 220 ভোল্টের এটা হচ্ছে এসি কর্ড। তো এসি কর্ডটাকে আমরা ফিমেল সকেটের সাথে সংযোগ করে দিব। সংযোগ করে দেওয়ার পরে আমরা লাইনটিকে চেক করব। তো আমার এখানে লাইন দিয়ে দিলাম। লাইন দেওয়ার পরে দেখেন আমাদের এই রাইস কুকারের লাইনটা চলে আসছে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলে।